করে আমি হিন্দুদের ভোট নিয়ে 2021-এ 77-তে থেমে গিয়েছিলাম। এবার যদি 100 পার করতে পারি তারপরে কেনা বেচা করে বাংলার মুখ্যমন্ত্রী হব। আর পিসি ভাইপো তো 2011-তে পেয়েছিল 182, 2016-তে পেয়েছিল 211, 2021-এ পেয়েছিল 215। তো তারা আবার আস্ফালন করছিল যে 250 নিয়ে এবার নাকি জিতবে। তো তারা 150 পৌঁছাক আগে, যে মেজরিটিতে আসুক, তাহলে বলবো মমতা ব্যানার্জি বিরাট দক্ষ রাজনীতিবিদ নিশ্চয়, কিন্তু তার বাংলার মানুষের কাছে আজকের দিনে তার গ্রহণযোগ্যতা আছে। আমি এ টিমের ক্যাপ্টেন হিসেবে খেলতে নেমেছি, কোনো বি টিমের ক্যাপ্টেন হিসেবে না। আমি আগামী দিনে রেজাল্টের দিনে এ টিমের ক্যাপ্টেন হিসেবে রেজাল্ট করে দেখাবো। কে ভরসা কি ভরসা সেটা এই মুহূর্তে আপনাদের বলবো না। মিম আমার সঙ্গে থাকবে, এসডিপিআই আমার সঙ্গে থাকবে, আজাদ সমাজ পার্টি থাকবে, যে নতুন একটা জাতীয় উন্নয়ন পার্টি হয়েছে পূর্ব মেদিনীপুরে প্রতাপপুরে, তিনি একজন পীরজাদা রোহলা মির সাহেব, ওনার দল আমার সঙ্গে থাকবে। আমি ছোট ছোট যেসব রাজনৈতিক দল আছে 6-7টা দলের লোককে আমি নেতৃত্ব দেব জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হিসেবে, এবং 182টা আসনে লড়াই করব, এবং আমরা ফার্স্ট লার্জেস্ট পার্টি হব। আমাদের পিছনে থাকবে বিজেপি, তার পিছনে থাকবে তৃণমূল। দেখে নেবেন রেজাল্ট। আচ্ছা, এই যে বলছে মানে পার্টি যেভাবে চলছে, এদের বিরোধীরা প্রশ্ন করছে যে আপনি খালি মুসলিমদের উন্নয়ন নিয়েই ভাবছেন, আর আদার্স যদি ভাবছেন না। কে বলছে? শুভেন্দুই বলছে। শুভেন্দু তো বলবে, শুভেন্দু তো শুধু হিন্দুদের হিন্দু হিন্দু করে 10 বার করে। ও যত এইসব হিন্দু হিন্দু, একটা বিরোধী দলনেতা, একটা মিনিস্টারি র্যাঙ্ক, ক্যাবিনেট র্যাঙ্ক, সে যদি বলে আমি হিন্দুদের নেতা, হিন্দুদের হয়ে করব, তো আমাকে তো মুসলিমদের ভোট নিতে হবে। তা আমিও তো বলবো আমি মুসলিমদের নেতা। তার সঙ্গে আমি তো 182টা প্রার্থী দেবো, তার ভিতরে তো 90টা মুসলিম প্রার্থী, তাহলে আরও কতজন থাকছে অমুসলিম প্রার্থী। কাজে আমাকে কি করে প্রমাণ করবে যে আমি শুধু মুসলমানদের জন্য বলছি? ও যেমন বলছে হিন্দু হিন্দু, আবার বলছে রাষ্ট্রবাদী মুসলমানরা আমাদের শত্রু না, আমাদের মধ্যে। ও এক কথা বলে, ও বলে মেরা সাথ ও মে উনকা সাথ। ওদের নেতা মোদিজি বলে মে সবকা সাথ সবকা বিকাশ। তো এর কথার কি মূল্য আছে? এর কথার কেন জবাব দেবো? শুভেন্দু অধিকারী বি টিমের হয়ে খেলছে না মমতা ব্যানার্জি বি টিমের হয়ে খেলছে, এটা ওরা বলতে পারবে। আমি বলছি আজকের দিনে পশ্চিমবাংলার রাজনীতিতে আগামী আসন্ন 2026-এর যে 18তম বিধানসভার ভোট, সেই ভোটে হুমায়ুন কবির এ টিমের ক্যাপ্টেনের নেতৃত্ব দিয়ে ভোটে নামবে। এ টিমের, বি টিমের কোনো গল্প আমার কাছে নেই। আপনাকে বলবো কেন, আমি ওয়েট করুন, বুঝছি। আমরা যখন প্রার্থী তালিকা ইলেকশন কমিশন যখন শিডিউল করবে, আর প্রার্থী তালিকা যেদিন ডিক্লেয়ার করবো তখন আপনি যান। চাওয়া তথ্য না পাওয়ায় বাদ যেতে পারে অনেকেই। ইআরও আর এইআরও এর ভুলে যাবতীয় গণ্ডগোলের দাবি কমিশনের। শাসকের তদারকি করতে গিয়ে কি আখেরে শাসকের বিপদ ডেকে আনছে সরকারি আধিকারিকরা? দেখুন, মমতা ব্যানার্জি বলেছিলেন এসআইআর মানব না, কিন্তু 4ঠা নভেম্বর থেকে এসআইআর কাজ শুরু করেছিল। বাংলায় গ্রামগঞ্জে একটা কথা চালু আছে যে ছাগল দিয়ে ধান মারা। তো মমতা ব্যানার্জির যারা বিএলও, ব্লক লেভেল অফিসার বা বুথ লেভেল অফিসার যারা নিয়োগ হয়েছিল, এআরও বিএলও, এরা সব অযোগ্য। আমি বলছি না, 50% অযোগ্য। তাদের এই ধরনের অ্যাপসের কাজ করা বা কম্পিউটার কাজ করার কোনো অভিজ্ঞতা বা তাদের কোনো কিছু নেই। তাদের দিয়ে এই কাজ করতে গিয়ে ভুলের পর ভুল, নমিনেশন ফর্ম রিসিভ করে নেওয়ার পরে সেটা লোডটাই সঠিক নিয়মে করেনি। তার জন্য 1,36,00,000 মানুষকে ওই হিয়ারিংয়ে নোটিশ পেয়েছিল।
এবং ধীরে ধীরে কমেছে। আমাদের কাছে যা খবর আছে 28শে ফেব্রুয়ারি ভোটার লিস্ট টাঙাবে, তখন হয়তো 7 লাখ 7.5 লাখ নাম, 58,20,000 নাম আগেই বাদ গিয়েছে যারা ডেথ কেস এবং ডবল ডেথ, আর আরও 7-7.5 লাখ লোকের নাম বাদ যেতে পারে। সেটা কোনো ভোটারের কোনো দায়ী না, দোষ না, পুরোপুরি এই বিএলও আর এআরও আর ইলেকশন ওসি এদের গাফিলতি, এদের অযোগ্যতার জন্য এটা হচ্ছে। আরও অপশান থাকবে যে আগামী দিনে তারা আবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে 7 দিন সময় পাবে, সিওর কাছেও 7 দিন সময় পাবে ভোটার লিস্টে নাম তোলার জন্য। দাদা কি হিমশিম খাচ্ছে সিপিএম? দেখুন, সিপিএমকে নিয়ে আমি বেশি কিছু কথা বলতে চাই না। বামফ্রন্টের চেয়ারম্যান সদ্যীয় বিমানবাবু, তিনি অনেক সিনিয়র সিটিজেন, অনেক অভিজ্ঞ ব্যক্তি। তিনারা যে কায়দায় এখনো নিজেদের ক্ষমতা মুঠিতে ধরে রাখতে চাইছে, বা তাদের শরিক দল ফরওয়ার্ড ব্লক, সিপিআই, আরএসপি, তারা যে ধরনের সিট ডিমান্ড করছে বামফ্রন্টের চেয়ারম্যানের কাছে, এই ধরনের কোনো আগামী দিনে ইলেকশনে 2026-এর ইলেকশনে এরা শূন্য আছে, শূন্যই থাকবে, এদের শূন্য কাটবে বলে আমার মনে হয়। কাজে তাদের সঙ্গে তাদের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে, তাদের দলের বামফ্রন্টের বিষয়বস্তু নিয়ে আমি কিছু কথা বলতে চাই না। লাস্ট